শিক্ষক একজন পেশাজীবী নন, তিনি একজন পথপ্রদর্শক, যাদের জ্ঞান, আদর্শ আর ভালোবাসা করে ওঠে একটি প্রজন্ম। কিন্তু সেই শিক্ষকই যখন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন, তখন তা শুধু একটি ঘটনা নয়, বরং সমাজের নৈতিক অবক্ষয়ের নির্মম প্রতিচ্ছবি। এমনই একটি নেককারজনক ঘটনা ঘটেছে বগুড়া সদর উপজেলা শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। সকালের সমাবেশে তাকদির হোসেন নামে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী বড় চুল ও 3 কোয়ার্টার প্যান্ট পরে উপস্থিত হয়। এ সময় সহকারী শিক্ষক নজরুল বাসার তাকে কারণ জিজ্ঞেস করে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চুল ছোট করে এবং নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকদির বাড়িতে গিয়ে তার বড় ভাই সামিউলকে নিয়ে পুনরায় স্কুলে আসে। পরে তারা সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য শিক্ষার্থীরা অভিযুক্ত 2 জনকে আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপরে ইউনিফর্মের চুল কাটে আছে এরকম করে এখন সব খেলোয়াড়রা যেভাবে করে না আমি তোমাকে ট্রাই করা হয় শুনি তুমি যাই তোমার গার্জেনের দেখা রেখে তোমার বাবা হয়ে আছে এই গার্জেন লোকে কথা বলে আমার সবাই চলে গেছে। তারপরে গার্জেন তাই ওই কথাবার্তা বলে বলতে আমি আমার হাত ধরে কাটার এই যেটা করতে অনেক দুটো আমি শেষ সময় চাকরি খারাপ করছি। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, একটা অভিভাবক তার অন্যান্য ছেলে এবং ওয়াইফ সহ এসে আমাদের একজন শিক্ষককে মানসিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। যারা অপরাধী অপরাধ যেটাই করুক তার সাজার ব্যবস্থা আছে, আইনের ব্যবস্থা আছে, সেটা আমরা করবো। আমরা পদক্ষেপ নেবো। আসলে নৈতিকতার মধ্যে পড়ে না, স্টুডেন্টের যে বৈশিষ্ট্য তার মধ্যে পড়ে না। তো স্টুডেন্টের বৈশিষ্ট্য মধ্যে যেতে পারে না, আমরা স্কুল থেকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল কৃষি দিয়ে তাকে দেখে দেওয়ার চেষ্টা করি। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী তাকদির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রুমানা আমিন, চ্যানেল 10।